ময়মনসিংহ 30 সালের বাইরা আজকে 24শে অক্টোবর আমার মালিক রে বুঝাইয়া কও মালিক বেজেন্ডে আশিক রাসূল যারা তারা এখন সহ্য করতে পারবে না। ময়মনসিংহ 30 সালের যুবক রে, সরমুনার মাঠে যারা দেখছো জীবনে নবীর আশিক গুলি জাহান্নামের বয়ান যখন আরম্ভ করিয়া দেয় রে, এই পাগল গুলাকে 3-4 জন চাইপা ধরে রাখতে পারে না রে বাবা। কেন তারা লাফালাফি করে জানুনি? তাদের দৃশ্য মাওলার প্রেমের ইশকের আগুন জ্বলিয়া যায়। দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো মান সম্মানের ডর তাদের অন্তরে থাকে না। বাজান রে, এখন তুমিও ময়মনসিংহ 30 সালের শহরে দেখাইয়া দাও না ও মালিক, তোমার দুনিয়ায় যা বলবা তাই করব, যত দুঃখ দাও সব মাইনা নিব। তোমার নবীর ইজ্জতকে জমিনে কারো হাতে তুলে দিব না। বাজান, এখন এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার মওলারে বুঝাইয়া কও, আল্লাহ আমি অল্প বয়সে বাবা হারাইছি, মা হারাইছি। এই ময়মনসিংহ 30 সালের জমিনে মাদ্রাসায় পড়া অবস্থায় মা হারাইছি, বাবা হারাইছি। এতিম নবীকেও একবার দেখাইলে বুকের সব বেদনা দূর হয়ে যাবে। মুসা পয়গম্বর 3000 বছর পর্যন্ত অপেক্ষা করে যদি তোমার নবীর একবার দেখতে পারে, আমরা দরজাকার হয় 3000 বছর নয়, 3 কোটি বছর নয় অপেক্ষায় রইলাম তোমার নবীর এই চোখ দিয়ে একবার দেখব। নিয়ত আছে না? মুসা পয়গম্বর 3000 বছর অপেক্ষা করতেছে, এক নজর দেখাইলেন। দেখে কোলাকুলি করতে যে পিঠের ঘাড়ের নিচে হাত দিছে, দেখে এত বড় বড় গোশতের টুকরা টিউমারের মতো উঁচা হয়ে রয়েছে জামার উপর দিয়া, ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা। মুসা পয়গম্বর একবার জিজ্ঞেস করছে, এই দৃশ্যকে আপনি এটা কি এর দা? আমার নবী বলে, মুসা রে, তোমার আসমানে আসার 1 মাস আগে এ মুসা, আমি দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য তায়েফের জমিনে গেছিলাম। এই যে চিহ্নগুলা দেখতেছো, এগুলা তায়েফের ছেলেদের মাইরে রাখা। এ ময়মনসিংহ 30 সালের কলিজার টুকরা মুসলমান ভাইরা, আবার নবীর কষ্টের বর্ণনা শুনিয়া যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। উপাসার আমার নবী যেই লাঠিটাতে ভর দিয়া খুতবা দিতেন মসজিদে নববীতে, জীবনের প্রথম জুমার নামাজ মসজিদে নববীতে নবী পড়াইতে যাইয়া যেই লাঠির উপরে এইভাবে ঘাড়ের নিচে দিয়ে নবী খুতবা দান করতেন, বাবা ওই লাঠিটা তো এখনো নবীর মেম্বারের নিচে দাফন করা আছে। এই লাঠিটা বাজার আমার নবীর সংস্পর্শে এমন হয়ে গেছে, এই লাঠিটা বাদ দিয়া যেদিন আমার নবী মেম্বার ইউজ করা আরম্ভ করছে, লাঠিটা গুল গুল করে কাঁদে আর কয়, এতদিন আমার নবীর সাথে ছিলাম, আজকে নবী বড় লোক হয়ে আমি গরিব রে ভুলে গেছে, আমি গরিব রে ভুলে গেছে। নবীর জন্য আজকে কাঠের একটা মেম্বার হইছে, মকপলের চাদর মেম্বারে বিছায় দিছে। নবীর জন্য 4 তলা একটা মেম্বার হইছে। আমি লাঠির কথা ভুলে গেছে গো, লাঠিটারে বিশ্ব নবী এইভাবে ঘাড়ের সাথে লাগায় বলে, তোরে আমি ভুলি নাই, তুই যখন আমারে বলস নাই আমি তোরে ভুলবো না। কিয়ামতের মাঠে যখন উম্মতকে সুপারিশ করার জন্য বুরাকে সওয়ার হব, বুরাকের থেকে নামার সময় তুই লাঠির উপরে ভর দিয়ে আমি রোজে মাহশারে নামব।
নবী আমি এতদিন কি দুনিয়ায় থাকবো? নবী বললেন শহীদের লাশ যদি না পচে মাটিতে, আমিও তুই পচবি না, তোর বডিটা নষ্ট হবে না, সেই কায়দা নবী করে দিচ্ছি। নবী আমার সুন্দর করে কাপড় পেঁচাইয়া মেম্বারের নিচে দাফন করে দিলেন। খারাপ হবে বাবা, 3.5 হাত লাড়ি নবী মানুষের মতো দাফন করে দিলেন। এখনো ওই খুঁটিটার নামে মসজিদে নববীতে একটা খুঁটি আছে, নাম তার উস্তনে হান্নান। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা মদিনার থেকে মক্কার থেকে রাইখাইছি, এখনো বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই। শুধু আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, যতদিন বাঁচবো ইমানের হালাতে থাকবো। ইনশা রাজি আছেন ইনশাআল্লাহ? দুনিয়া সব মেনে নিব, কেউ যদি আমার ইমান কেড়ে নিতে আসে ওরা জায়গা মেরে ফেলবো। আমার নবীকে যদি কেউ কটূক্তিমূলক কথা বলে, জীবনের বিনিময় হলে ছাড়া যাবে না তাকে। আজকে নবীরে গালি দেয়, নবীরে কটূক্তি করে কথা হয়, অনেক মানুষ এটাকে সমর্থন দেয়। নবীর ইজ্জত গোল্লায় যাক, আমার দলের সম্মান ঠিকঠাক, এমন লোক আছে না? জোরে বলেন, আরো জোরে। হালাকে আমার নবীর একটা দিনের ইজ্জত যদি এক পালায় দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের ইজ্জত যদি এক পালায় দেওয়া হয়, আমার নবীর ইজ্জতের সামনে সব মানুষের ইজ্জত জিরো। কারণ তার চরিত্রের গ্যারান্টি কে দিছে? শোনেন কোরআন শরীফ আল্লাহ কি বলে? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছিলেন, উনি আল্লাহকে বারবার বলতেন, আল্লাহ তুমি যদি একটু আসমানে নিয়ে আমার জান্নাত জাহান্নামটা ঘুরাইতা, মনটা খুব ভালো লাগতো। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করতে করতে এমন পর্যায়ে চলে গেল, বলতে বাধ্য হলো, আল্লাহ যদি আসমান জমিনটা একটু ঘুরাই দেখাইতা। মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে গেল, বলতে বাধ্য হলেন, আল্লাহ যদি তোমার একটু দেখতে পাইতাম। আল্লাহ বলেন, দেখতে পারবি না। মারহাবা বলেন, কি করতে পারবি না? লাম তারানি, পারবি না দেখতে। মূসা আলাইহিস সালাম মনের মধ্যে একটু কষ্ট পাইলেন, আল্লাহ তোমার দেখা যাবে না, তাহলে তুমি কেমন আমার সাথে কথা কও? পর্দার ওই বাহিরে বসে কথা কও, পর্দার ভিতরে কথা কও, একটু পর্দাটা সরায় ধাক্কা দিয়ে আমার লগে একটু দেয়া দাও, দিই না তোমার দেখতে কেমন, তোমার নাকটা কেমন, কপালটা কেমন, তোমার দাড়ি আছে না মোছ আছে, একটু দেই। তুমি কি আমাগো মতো না কি, একটু দেহি। খালি সারা জীবন তোমার লগে প্রেম করলাম টেলিফোনে, তার নাই মাউত নাই, কথা কই, তুমিও হনো আমিও হনি। এই যে মোবাইলে যে কথা কই, কোন তার আছে? ওই যে হুজুর একটা ধরে বয়ে রয়েছে যে পুঁতা দেখেন, ওটা কোন তার আছে? কিচ্ছু নাই। এমন সফটওয়্যার তৈরি করছে, সেকেন্ডের ভিতরে আমেরিকায় কথা বলা যায়। এ বেড়া, এ বেড়া, এ যাতা দে বেড়া, মগা কথা কার উঠবি না, যাতা দেওয়ার বহাই দে। মারহাবা বলেন। এই তুই উঠিস না, তোর জন্য আমি আধা ঘন্টা ছেড়ে দিলাম, তাড়াতাড়ি ছেড়ে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার লগে টেলিফোনে কথা কই ভাল লাগে না? যদি একটু সামনাসামনি দেখা দিতে আমি খুশি হইতাম। আল্লাহ বলে, আমি তোর ওই চোখ দেই নাই যে আমার দেখতে পারবি, ওই পাওয়ারই নাই, ওই লেন্সই নাই তোর। মুসা আলাইহিস সালাম একদিন জিদ্দের সুরে বলেই ফেললেন, তুমি আমার কেমন আল্লাহ, এত রিকোয়েস্ট করি। আরে ফেরাউনের মতো একটা শয়তান আল্লাহ, যে নিজে খোদায় দাবি করছিল, হেও কিন্তু আল্লাহ দাবি করছিল। হের বাড়িতে আমি বড় হইলাম, হের বৌরতের পাক খাইলাম,
হ্যাঁ আর বউরে আমি মা কয়ে ডাকলাম, হ্যার কাছে কিছু চাইলেই হে আমারে দিত, এ তো কাঠটা শয়তান তাও দিত, আর তুমি তো আমার সবচেয়ে প্রিয়। আমার আল্লাহ বলে মুসা রে দেখার খুব শখ, কহ তুমি দেখা দিলে দেখবো। আমার মালিক বলে মুসা নিষেধ করার পরেও যখন দেখবি তাহলে রেডি হ। কবে রেডি হমু? তুই রেডি হবি আগামী তোর পবিত্র দিন শনিবার আর রবিবার যে কোনো একদিন রেডি হ। আমাগো জন্য শুক্রবার পবিত্র, মুসা নবীর জন্য শনিবার পবিত্র। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ এই জন্যই এই পৃথিবী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ 6 দিনে দুনিয়া বানাইছে, বানানো শুরু করছে শনিবার দিন। কারণ এইটা আদম নবীর জামানা থেকে নিয়ে আমার নবী পর্যন্ত এই শনিবারটা দামি ছিল। আল্লাহু আকবার বলেন তো। হুজুর আর একটু এদিকে আসেন, রাস্তা ছেড়ে দিয়ে সামনে আসেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার লেগে ভালো জামা কাপড় গায়ে দিয়া আল্লাহ বললেন, এ মুসা জামা কয়টা গায়ে দিছ? জামা তো আজকে 2টা গায়ে দিছি, গেঞ্জি গায়ে দিছি, চাদর পরছি, ঠিকঠাক করে সবচেয়ে দামি জামা সব গায়ে দিছি, তোমার লগে দেখা দেব কথা কম। আল্লাহ বলে একটু পরে তোর জবান দিয়ে বের হবে যে তুই আমার আর দেখবি না, এই কথা বলবি। মুসা আলাইহিস সালাম বুঝতে পারে না যে এই ভয়ঙ্কর দৃশ্য হবে। ঠিক আল্লাহকে দেখার কয়েক ঘন্টা আগে সারা দুনিয়া অন্ধকার হয়ে গেল, বজ্রপাত শুরু হয়ে গেল, দারিম দারিম করে বজ্রপাত হচ্ছে সে তুরে সিনিনের উপরে। মুসা আলাইহিস সালাম এমন ভয় পাইলেন, উনি বাধ্য হইলেন বলতে, আল্লাহ আমি তোমার আর দেখবো না, দেখার শখ মিটে গেছে। আল্লাহ বলেন না, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, যখন কইসই দেখা দিমু, পারলে দেখিস। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ তার নূরের 70,000 পর্দার থেকে একটা পর্দা সুইজের পিছনে যতটুকু ছিদ্র, এতটুকু ছিদ্র উঠাইছিলেন, এতটুকু জায়গা নূরের একটা তাজাল্লি তুরে সিনিনের উপরে পড়েছিলেন। মুসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বেহুশি করেছিলেন। ফিরে আসার পরে বলে, মালিকের একটা কথা জিগাই, তোমার নূর যখন আমার শরীরে পড়ছে তাহলে তো আর আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলেন, মুসা তুই এমনি জাহান্নামে যাবি না। আরো জোরে। মন খারাপ, গ্যাঞ্জাম হয়েছে বাসায়, জুমার দিন বিয়ে ঠিয়ে তো অনেকে দাওয়াত মত খাইছেন, এক চাষা আগ করে রয়েছে, কি করবো না কইব চিন্তা করে পারতাছে না। কথা কইয়েন মুসা নবীর গাড়িতে জান্নাতে যাবেন, কারণ এটা আলেমুল আমার মজমা, মানি নবীদের মজমা, নাইবে নবীদের মজমা। রেডি আছেন তো এবার ইনশাল্লাহ? আল্লাহ তাআলা একটা কথা জিজ্ঞেস করি, বল আমার লগে তুমি দেহা তো দিলাই না, বরঞ্চ আমার বেহুশ করে ছাড়লা। দুনিয়া আমার মতো কোন মানুষ, কোন নবী তোমারে দেখবো কি? আল্লাহ বললেন, তোর 3,500 বছর পর একজন নবী আসবে। এইবার চোখের পানিটা রেডি করেন। মুসারে তোর 350 বছর পরে একজন নবী আসবে, নাম হবে তার আহমদ। কি নাম? মিন বা'দি ইসমুহু আহমদ। তোদের পরে আসবে, তার নাম থাকবে আহমদ। এই মাদ্রাসার নামও আহমদ। আল্লাহু আকবার বললেন না? এই আবু ইউসুফ আহমদি ওর নামের মিন্সকে লাস্টে লাগাইয়া জামিয়া আহমদিয়া। খুব ভালো লেগেছে আমার নবীন নামে নাম মাদ্রাসা। তোমার পরে 3,500 বছর পর একজন নবী আসবে, নাম তার হবে আহমদ। কি নাম হবে? জোরে কর।
আহম্মদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। বাজানরে মুসা পয়গম্বর বলে, মানি ওই মানুষটার ছবি কি তোমার কাছে আছে? ওই মানুষটার ছবি কি জীবনে একটু একটা বার দেখাইবানি? তুমি তো দেখা দিলা না, ছবিটা তোমার নবীর দেখাইবানি। আমার আল্লাহ বলে, মুসা রে, ছবি দেখতে হবে না, বাস্তবে দেখতে পারবি। বাস্তবে দেখতে পারবি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি যদি আমার দেখাতে যে বেহুশ করে ফেলো, মনে কোনো দুঃখ নাই, তবে ওই মানুষটার আমার অল্প দিনের ভিতরে দেখা দাও। আল্লাহ বলেন, না, 3000 বছর পরে দেখতে পারবি। সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কই আওয়াজই নাই বুড়ানো, কেমন কি অবস্থা, কি দামি একটা কথা রে। আমি আবার বলছি, মুসা তুই ছবি দেখতে হবে না, ডাইরেক্ট তার চেহারা দেখতে পারবি, কিন্তু 3000 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা, আপনি যদি হুনেন আপনার আকামার মেয়াদ শেষ, বাইতে যাবেন, 30 সালে আসবেন, ময়মনসিংহে 30 সালে আসবেন, একটা বিয়ে করবেন, ছেলেটার ছবি আপনার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠায় দিছে, আপনি খালি ছবিটা দেখেন আর একবার ভাবেন কবে তোরে বাস্তবে দেখুন। ঠিক না বেঠিক? আপনি এয়ারপোর্টে নামছেন, এয়ারপোর্টে নামার পরে মুগি বোরকা পরে গেছে আপনারে রিসিভ করতে, যায় না এরকম? মোবাইলে বিয়ে হয়েছে, এয়ারপোর্টে যাওয়ার পরে বোরকা পরে যখন আপনার পাশে যে দাঁড়াবে, আপনি তো তার চেহারা দেখছেন টেলিফোনে, পাশে যে কয় আপনি আমার বিয়ে করছেন, আপনি আমার মগা, আমি আপনার মুগি, বেড়াই কব তার চেহারা দেখা। ঠিক না বেঠিক? চেহারা খোলার পরে যদি দেখে ছবির লগে আর বোরকার লাগে মিল নেই, ও তো হেরি লাগেজ দিয়ে বাইরে বেরিয়ে শুরু হয়েছে। ঠিক না বেঠিক? বর্তমানে যে তোরা ফ্যাক আইডি দেখা শরীর প্রেমে পইরা সব হারায়া হিরু আলমের মতো ল্যাংটা স্যাংটা হইয়া রাস্তায় রাস্তায় ঘুরবি। কথা কম না কেন? আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক, জোর করে আমিন। প্রিন্স মামুন আল্লাহ গান অনেকদিন গাইছে বাংলাদেশে, মোটামুটি এখন এই গজব থেকে, এই বুইরা পিটির হাত থেকে যুব সমাজ কিছুটা এখন পরিত্রাণ পাইছে। আবার আর এক বুড়ি, ওইটা আবার বাইরে শুরু হয়েছে, নাম তার তুন্নি না তেন্নি, সুন্নি। যুব সমাজকে যারা ফেসবুকের মাধ্যমে চরিত্রহীন বানায়, আল্লাহ লানত উপর তাদের উপরে। কথা বলেন না কেন? যারা অশ্লীল ভিডিও বানায়, বউ ব্যবসা করে, মনে করবেন আল্লাহর গজব তাদের উপরে। যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে একমাত্র ফেসবুকে। ফেসবুক একটা ভালো জিনিস যদি সেটাকে ভালোভাবে রাখে। ফেসবুক এখন ভালো নাই, ডাইরেক্ট হারামের একটা স্থান হয়ে গেছে। আল্লাহ আমার যুবক বন্ধুদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ঠিকঠাক আছেন তো? মুসা আলাইহিস সালামকে বললেন দেখতে পারবি, দেখতে পারবি, দেখতে 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 3000 বছর খালাস। হঠাৎ করে মুসা নবীর কাছে একটা সিডি গেছে এরকম, মুসা আজকে রাত্রে আমার বন্ধু মুহাম্মদ তোর সাথে দেখা করতে আসতেছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে বাড়িঘর তুমি চিনো, আল্লাহ যারা এখনো আসতে কইছে রাহেন, যারা আসতে কইব বুড়াই কইলে বুড়ি জানে যে কাইতেই দেয়, আর যারা বিয়ে করে নাই যদি আসতে কয় বিচার তোমার কাছে দিলাম, ও যেন ইনটেক জিনিস না পায়। রেডি? এবার ঠিক আছেন তো? দেখি এবার আল্লাহরে কে ভালোবাসেন। কি পোকা
এই বাচ্চারা ডিস্টার্ব করবা না বাবা, বলবো না। মুসা পয়গম্বর শুনতে পাইলেন আজকে আসবে, আজকে আসবে, আজকে আমি পামু পারে। বাজান রে, আমার নবী আসতেছে, পিছনে 70,000 ফেরেশতা। যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিছে আমার মাওলা, যেই নবীর একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত অজীব হয়ে যায় গো বাজার। ওই মানুষটা আজকে আসতেছে, 70,000 ফেরেশতা তার পিছনে ডাইনে বামে। মুসা আলাইহিস সালাম বারবার টেলিফোনে বলে, মালিক তোমার নবী কখন আমার আসমানে আসবে? মুসাই তো আমার নবী, এখন তার বাবা আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা করতেছে। কোটি কোটি ফেরেশতারা তার সাথে বসে মিটিং করতেছে। এ মুসা এখন দ্বিতীয় আসমানে আমার নবী ঈসা আর ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। তৃতীয় আসমানে দেখা করতেছে। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। পঞ্চম আসমানে তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। এখন ষষ্ঠ আসমানে তোর কাছে আসবে। আল্লাহর পয়গম্বর মুসা জামা কাপড় এইভাবে টান করতেছে যেন আমার কোনো ত্রুটি না হয়। আল্লাহর পয়গম্বর মুসা সঙ্গে সঙ্গে সবকিছু রেডি করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে লিফটের দরজা খুলে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পেলেন। নবীর দেখে আল্লাহর পয়গম্বর মুসা পাগলের মতো দৌড়ে আসছে। আমার নবী মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে দিলেন। সালামের মাঝখান দিয়ে কথোপকথন হচ্ছে। আমি দেখবো এবার নবীর প্রেম কয়জন যুবকের অন্তরে আছে। আল্লাহর কসম করে বলছি, নবীর প্রেম যাদের অন্তরে থাকবে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীর জন্য যদি কেউ জীবন দিবি এই কথাটা উল্লেখ করে জবান দিয়া, সে একবার হলো মৃত্যুর আগে আমার নবীর স্বপ্নে দেখতে পারবে। নবীর দেখার নিয়ত আছে? আমার বাম পাশে যিনি বসে আছেন এই লোকটাকে অনেক ভালোবাসে। যুবক মানুষ, বয়স কমও হয় নাই, সে আলেম ওলামাকে অনেক ভালোবাসে। আল্লাহ, জানি না আমার দেশের শাসকগুলি যদি রাসূলের তরিকায় চলে আসতো, না জানি ওমরের মতো এই দেশটা শাসন হইত। যারাই যায় ভাই, একটা মেম্বার 17 বছরে 1700 কোটি টাকার মালিক। শেখ হাসিনার বাড়ির কেয়ারটেকার সে 450 কোটি টাকার মালিক। শেখ হাসিনা নিজেই কইছে, কথা কন না কেন? আস্তে কথা কইলে লুলো হয়ে মরবা, বুড়া গুলা কথা কইবা। একটা দারোয়ান যদি 450 কোটি টাকার মালিক হয়, কাউয়া কাদের কয় হাজার কোটি টাকার মালিক। বেগরে হিসাব ডক্টর ইউনূস সাহেবকে বলবো, যখন ক্ষমতায় বইছে আপনারা খালি সুদ করে গালি দিত, খালি এখনো দেয় ভারত বইয়া, এখনো আপনারা গালি দেয়। আপনার উচিত হবে যদি আপনি সত্যিকারে পুতালা বেডাওয়ান, পুতালা কাউয়া কাদের সহ যত মন্ত্রীগুলা ছিল প্রত্যেকটার অর্থকে, বাংলাদেশের টাকাগুলাকে যে দেশেই রাখছে ওইখান থেকে এনে বাংলাদেশের রাস্তাঘাট গুলা সুন্দর করে দেয়। ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়া দিলে
গাড়ির সিটে বইয়া থাকা যায় না, এমন বাঙ্গা বাংছে। কতক্ষণ না কেন ওই চোর গুলা টাকাগুলা ফিরাই আনেন মিয়া, খালি সংস্কার সংস্কার নিয়ে শীতে ঘুরে রয়েছে বেড়ায়। সংস্কার ঠিক হওয়ার পরে আগে টাকাগুলো আনি, টাকা আনবো, দেশের উন্নত করব, সংস্কার হইব, ইলেকশন আরো 8 বছর পরে হইব। সংস্কারের নামে কোনো ছাতার মাথা কিচ্ছু নাই, তাহলে হুদা ডায়লগ মারতেছে বইয়া বইয়া কয়জনে। কথা বলেন না কেন? আলেমুল্লামা দাবি নিয়ে গেলে মিয়া কোন দাবির পাত্তা নাই। মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করতেছে ইসকনের বেঈমান গুলো, আকাডার গোষ্ঠী, কসাই মোদির গোষ্ঠী, কোন বিচার নাই, কিচ্ছু নাই, বিচার বিভাগ ডাইল ডাইল। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এবার আমার দিকে তাকাবেন, যদি সত্যিকারে ইমানের রক্ত আপনার শরীরে থেকে থাকে, জীবনের বিনিময়ে হলেও কোন বেঈমানের হাতে আমার বাংলাদেশকে আর তুলে দিব না। যদি আমার বাংলার ভূখণ্ডকে ৬৮,০০০ বর্গ কিলোমিটারকে 1 ইঞ্চি মাটি কেউ ছিনাই নিতে আসে, ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। শুধু একটা কথার উত্তর চাই, ইমান নিয়ে মরতে চাই, বেঈমান হয়ে মরতে চাই না। আমার বাংলার ভূখণ্ডকে যেই প্রতিশ্রুতি দিয়ে স্বাধীন করেছি, 1 ইঞ্চি মাটি কারো হাতে তুলে দিব না, দিব না, দিব না, দিব না। সন্ত্রাসী কক্সবাজার করিডোর যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে যেতে পারে না, সম্ভব না, ইনশাল্লাহ হতে দেওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন। বাংলার মুসলমান 500 টাকা কেজি চাউল খাবে, দুঃখ নেই, বাংলার 1 ইঞ্চি মাটি কারো হাতে তুলে দেবে না। পার্বত্য চট্টগ্রামের ওই শাক মাগুলি লাফাইতেছে, স্বাধীন দেশ চায়, চিনস না তো ময়মেন সিংহে লাগো, কুট্টালামু 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 একবারে কুট্টা। কথা কন না কেন? কত বড় সাহস, আলাদা স্বাধীন দেশ চায়, দেশ বইরা দিমু একবারে। কষ্ট হইতেছে আমার সেনাবাহিনীদেরকে, আত্মহত্যা, আত্মঘাতী সিক্রেট মার্ডার করতেছে জঙ্গলের ভিতর থেকে। আমার দেশের সোনালী সন্তান যারা, এই দেশকে আল্লাহ রক্ষা করাবেন যাদের দ্বারা, সেনাবাহিনীদেরকে এমন ভাবে গুপ্ত হত্যা করতেছে, কল্পনার বাইরে। সাহস কত বড়! ওয়াকারুজ্জামান সাহেবকে বলবো, যদি আপনার সেনাবাহিনী ব্যর্থ হয়, খালি ময়মনসিংহ আর কিশোরগঞ্জ ছেড়ে দেন, উচ্চে লাইবে একবারে। রেডি আছেন ইনশাআল্লাহ? রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আর জোরে বলতে হবে। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আছেন তো? রেডি? 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 যদি কখনো দরকার হয় উলামা একরামের ডাকে আর একটা মুক্তিযোদ্ধা হবে, বালাকোটের মতো, শাহজালাল আমানির মতো, শাহ মাকদুমের মতো, শাহ পরানের মতো, আনোয়ার শাহ কাশ্মীরের মতো, ইসমাইল বুখারীর মতো আর একটা বালাকোট তৈরি হবে। বাংলার মুসলমান কেমনে কারে পিড়াইতে হয় হিজ্ঞা লাইছে শেখ হাসিনারে তারা। আল্লাহ আল্লাহ জোরে কোন আমিন। ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই, ইমান নিয়ে বিশ্ব নবীরে দেখতে চাই। আমার নবীর কষ্টের ইসলাম নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, ওর জায়গায় মাইরে ফেলতে চাই।
রেডি আছেন তো ইনশাল্লাহ? মুসলমানের ইমান নিয়ে যদি কেউ একবার খেলা করে, আমার নবীর ইজ্জত নিয়ে কেউ খেলা করে, ওরে দুনিয়া বাঁচায় রাখবো না। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসা লিফটের থেকে উঠতেছে, লিফটের দরজা সরে গেল, নবীকে সামনাসামনি দেখতে পাইলেন। আল্লাহ এমন একটা দৃশ্য যদি স্বপ্নের ভিতরে আমার এতিম নবীর দেখতে পারতাম গো মালিক, না জানি বুকের মধ্যে নবীর ছবিটা ঢুকে। এই যাবার যুবক ভাইরা সারা জীবন নবীর কথা শুনে আর কান্দে, আবার নবীর কথা বর্ণনা শুনিয়া যদি কাঁদতে পারে, যদি কোনদিন নবীর একবার দেখি। मैं জীবনে একবার মৌলা মদিনা যাও, मैं জীবনে একবার মৌলা মদিনা যাও। ময়মনসিং 30 সালের বাইরা, আজকে 24শে অক্টোবর, আমার মালিক রে বুঝাইয়া কও মালিক, আমি জীবনে একবার আল্লাহ নবীকে দেখব। বলেন জীবনে একবার আল্লাহ নবীকে দেখব, নবীকে দেখব, নবীকে দেখব। আমার অন্তরের সালাম আমি নবীকে দিব, আমি জীবনে একবার আল্লাহ নবীকে দেখব। তোমার নবী মুসা যদি 3000 বছর পর্যন্ত বলতে পারে তোমার নবীরে দেখবো একবার, নবীর উম্মত হইয়া দেন দেখতে চাই না গো বাজান। এখন এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার মৌলারে বুঝাইয়া কও, আল্লাহ আমি অল্প বয়সে বাবা হারাইছি, মা হারাইছি। এই ময়মনসিং 30 সালের জমিনে মাদ্রাসায় পড়া অবস্থায় মা হারাইছি, বাবা হারাইছি। এতিম নবীকেও একবার দেখাইলে বুকের সব বেদনা দূর হয়ে যাবে। মুসা পয়গম্বর 3000 বছর পর্যন্ত অপেক্ষা করে যদি তোমার নবীর একবার দেখতে পারে, আমরা দরজাকার হয় 3000 বছর নয়, 3 কোটি বছর নয়, অপেক্ষায় রইলাম তোমার নবীর এই চোখ দিয়ে একবার দেখব। নিয়ত আছে না? আল্লাহর পয়গম্বর মুসা আমার নবীরে বুকের মধ্যে জড়াই ধরলেন। এখন কানবেন উলামায়ে কেরাম। বুখারীর মধ্যে আল্লাহ মাজিদুল হক মেরাজের আলোচনা করতে যে সূরা বনী ইসরাঈলের তাফসীরে ঠিক এইভাবে বর্ণনা করেন। মুসা পয়গম্বর 6ষ্ঠ আসমানের নবীর দেখেই জড়ায় ধরছে, জড়ায় ধরে দেখে পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরাগুলা নবীর পিঠের মধ্যে উঁচা হয়ে রয়েছে। নবীর এই ঠোঁটটা কালো হইয়া একটু ধরলেই রক্ত বেরিয়ে যায়। মাথার এই কপালের কণ্ঠাটা কে যেন কোপ দিয়ে ফাটাই দিছে। বেজেন্ডে আশিক রাসূল যারা, তারা এখন সহ্য করতে পারবে না। ময়মনসিং 30 সালের যুবক রে, সরমুনার মাঠে যারা দেখছো জীবনে নবীর আশিক গুলি জাহান্নামের বয়ান যখন আরম্ভ করিয়া দেয় রে, এই পাগল গুলাকে 3-4 জন চাইপা ধরে রাখতে পারে না রে বাবা। কেন তারা লাফালাফি করে জানুনি? তাদের দৃশ্য মাওলার প্রেমের ইশকের আগুন জ্বলিয়া যায়। দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো মান সম্মানের ডর তাদের অন্তরে থাকে না। বাজান এখন তুমিও ময়মনসিংহ 30 সালের শহরে দেখাইয়া দাও না
ও মালিক তোমার দুনিয়ায় যা বলবা তাই করব, যত দুঃখ দাও সব মাইনা নিব, তোমার নবীর ইজ্জতকে জমিনে কারো হাতে তুলে দিব না। আমার নবীর যদি কেউ অপমান করতে আসে ও জাগায় ওরে মাইরে ফেলবা, জাগায় মাইরে ফেলবো, জাগায় মেরে ফেলবো। কে কে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও। কি মাহফিলে মাঝখান দিয়ে তাকবীর দেওয়ার মতো কেউ নাই? এই মুসলমানের সন্তান এবার আমার দিকে তাকাও। একটা লোক ময়দান ছেড়ে যাওয়া না, কপাল আজকে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন চোখের পানি এখন রেডি করেন, খালি শুনছেন আমার নবী আমার নবী। মুসা পয়গম্বর 3000 বছর অপেক্ষা করতেছে, এক নজর দেখেন। দেখে কোলাকুলি করতে যে পিঠের ঘাড়ের নিচে হাত দিছে, দেখে এত বড় বড় গোশতের টুকরা টিউমারের মতো উঁচা হয়ে রয়েছে জামার উপর দিয়া, ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা। মুসা পয়গম্বরে একবার জিজ্ঞেস করছে, এই দৃশ্যকে আপনি এটা কি এর দা? আমার নবী বলে, মুসা রে, তোমার আসমানে আসার 1 মাস আগে মুসা আমি দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য তায়েফের জমিনে গেছিলাম। এই যে চিহ্নগুলা দেখতেছো, এগুলা তায়েফের ছেলেদের মাইরে রাখা। ময়মনসিংহ 30 সালের কলিজার টুকরা মুসলমান ভাইরা, আবার নবীর কষ্টের বর্ণনা শুনিয়া যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। উপাসান আমার নবী যেই লাঠিটাতে ভর দিয়া খুতবা দিতেন মসজিদে নববীতে, জীবনের প্রথম জুমার নামাজ মসজিদে নববীতে নবী পড়াইতে যাইয়া যেই লাঠির উপরে এইভাবে ঘাড়ের নিচে দিয়ে নবী খুতবা দান করতেন, বাবা ওই লাঠিটা তো এখনো নবীর মেম্বারের নিচে দাফন করা আছে। এই লাঠিটা বাজার আমার নবীর সংস্পর্শে এমন হয়ে গেছে, এই লাঠিটা বাদ দিয়া যেদিন আমার নবী মেম্বার ইউজ করা আরম্ভ করছে, লাঠিটা গুল গুল করে কাঁদে আর কয়, এতদিন আমার নবীর সাথে ছিলাম, আজকে নবী বড় লোক হয়ে আমি গরিব রে ভুলে গেছে, আমি গরিব রে ভুলে গেছে। নবীর জন্য আজকে কাঠের একটা মেম্বার হইছে, মকপলের চাদর মেম্বারে বিছায় দিছে। নবীর জন্য 4 তলা একটা মেম্বার হইছে। আমি লাঠির কথা ভুলে গেছে গো, লাঠিটারে বিশ্ব নবী এইভাবে ঘাড়ের সাথে লাগায় বলে, তোরে আমি ভুলি নাই, তুই যখন আমারে বলস নাই আমি তোরে ভুলবো না। কিয়ামতের মাঠে যখন উম্মতকে সুপারিশ করার জন্য বুরাকে সওয়ার হব, বুরাকের থেকে নামার সময় তুই লাঠির উপরে ভর দিয়ে আমি রোজে মাহশারে নামব। নবী আমি এতদিন কি দুনিয়ায় থাকবো? নবী বললেন, শহীদের লাশ যদি না পচে মাটিতে, আমিও তুই পচবি না, তোর বডিটা নষ্ট হবে না, সেই কায়দা নবী করে দিচ্ছি। নবী আমার সুন্দর করে কাপড় পেঁচাইয়া মেম্বারের নিচে দাফন করে দিলেন। খারাপ হবে বাবা, 3.5 হাত লাড়িটা নবী মানুষের মতো দাফন করে দিলেন। এখনো ওই খুঁটিটার নামে মসজিদে নববীতে একটা খুঁটি আছে, নাম তার উস্তনে হান্নান। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা মদিনার থেকে মক্কার থেকে রাইখাইছি, এখনো বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই। 25 থেকে 26 দিন উমরা করে আসছি। সৌদি আরবের অধিকাংশ শহর আমি সফর করে আসছি, মাহফিল করে আসছি, আপনারা দেখছেন, বিশ্বাস করেন।
এই বছরের মতো সুবর্ণ সুযোগ রিয়াজুল জান্নার ভিতরে আমার 21 বছর যে আল্লাহ নিচে 21 বার আমি গেছি মক্কা মদিনা, এরকম সুযোগ আল্লাহ আমার করে দেন। পুরা 2.5 ঘন্টা ওই উস্তুনে হান্নানার কাছে আমি কাঁদছি। হান্নান মানে কান্দা, এই লাঠিটা এখনো কান্দে উম্মত উম্মত বলে। এই উস্তুনে হান্নানার কাছে বসে যদি এখনো উম্মতে মুহাম্মাদি কেউ কান্দে, তার জীবনে কোনো গুনাহ থাকবে না। এটা রসুলের রওজার কেবলই ডাইন পাশে, হুজুরের মেম্বারের নিচে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার নবী দেখেন একটা লাঠিরে কি স্মৃতিপূর্ণ লাখিয়ে দিলেন, যে উস্তুনে হান্নানা, উস্তুন মানে খুঁটি, হান্নান মানে কান্দা, ওই খুঁটির নিচে আমার নবীর দাফন, কিন্তু সেই লাঠিটা পড়ে রয়েছে। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না। আমি আপনাদের আবু ইউসুফ আহমাদিরে বলছিলাম যে আমার 9টা থেকে 9:30 উঠে গেল, ও গুতায় গুতায় 10টা পার করছে, ঠিক করে নাই। কারণ আমি ওয়াজ করি একটা সারা জীবন, লং টাইম ওয়াজ করি, 35 মিনিট 40 মিনিট তার আমি ওয়াজ করি না। আমি 26 বছর ওয়াজের জীবনে কোনোদিন 2টা ওয়াজ কমই করছি। কোন বছরে 2টা মাহফিল করি এটা আমি বছরের হিসাব করে বলে দিতে পারবো। তাহলে বুঝেন আমি কত কম করি, একটা মাহফিল করি প্রতিদিন। আল্লাহ শুধু আমার দিক তাকাবেন, চোখটা কোনো দিকে ঘুরাবেন না, আবার চেহারাটা আল্লাহর দিকে দেন। এই খোলা আকাশের নিচে আল্লাহ চাইয়ে রয়েছে। আজকে আপনাদের প্যান্ডেলটা বড় মুবারক, মুবারক প্যান্ডেল। আপনারা আসমানের দিক তাকাইলে মওলার কুদরতি সামিয়ানাটা দেখতে পারবেন, সেটা হলো আসমান। ময়মনসিংহে এরকম স্টেজ কম হয়, যুগবনে সামিয়ানা নাই, ঠিক না বেঠিক? আল্লাহর কুদরতি রহমাতির নজর এখন আপনার উপর পড়তেছে ডাইরেক্ট। শুধু আমার দিক তাকায় থাকবেন, অন্তরটা মক্কা মদিনার দিকে লাগাবেন, আর মওলারে মনে মনে সাধন করতে থাকেন। আল্লাহ তুমি তোমার কলবে আসো, আমার কিন্তু আজকে মাপ না করে বাসায় ফিরেইও না। আল্লাহ আমি আজকে সিএনজি চালাইলে 500 টাকা ইনকাম করতে পারতাম, করি নাই। অটো রিক্সা চালাইলে 500 টাকা ইনকাম করতে পারতাম, করি নাই। ইলিয়াস রহমান জেহাদি আইব, নবীর আশেক হিসাবে সব বাদ দিয়া ওয়াজের মাঠে বইয়া পড়ছি, তুমি কিন্তু আমার জান্নাত দিতে আর মাফ করতে ভুল করো না। আমি দুনিয়ার ফায়দাকে বিলীন করে দিয়েছি আখেরাতের ফায়দার জন্য, তুমি আমারে মাফ করবা না কেন? মাফ করবে না? বিশ্বাস হয়? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। কোন দিনকার দোয়া কখন কবুল হবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে কে? উসমান হারুনি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন না? এই রজব মাসে তো মঈনুদ্দিন চিশতির জন্ম। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ মঈনুদ্দিন চিশতি এত বড় পীর ছিলেন যে পুরা ভারতবর্ষের পানি একটা বদনির মধ্যে নিয়ে আসছিলেন। এটা ওনার কারামতি না, এটা ওনার ক্রেডিট না, করছেন কে? তুই আমার মঈনুদ্দিন রে পানি দিবি না, ওজুর পানি নামাজ পড়ার লেগে, তুই পানি খাবি পিতিরাস, তোর বংশকে নির্বংশ করে দেব আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ উস্তাদ উসমান হারুনি, উনি প্রতিদিন দাওয়াত ও তাবলীগ করার জন্য সানজেরি শহরে সফর করতেন। ইন দি মিন টাইমে দেখে কিছু হিন্দু, কিছু পত্তলিক, কিছু শাও, কিছু শিখ, বিভিন্ন ধর্মের লোক বিভিন্নভাবে ইবাদত করতেছে। কেউ করতেছে পুতুলের পূজা, কেউ করতেছে গাছের পূজা, কেউ করতেছে লিঙ্গু পূজা। আছে না? হিন্দুকে একটা লিঙ্গু পূজা আছে না? এক বড় শয়তান বয়ে থাকে, ব্রাহ্মণ, ওর লিঙ্গু আর ওই কাঠ দিয়ে বানানো লিঙ্গু, এটা এমন থাকে। দেখেন না আপনারা? আমার একজন দেখাইছে, ওই বদমাইশ ল্যাংডা ওই এমনি থাকে, আরে এত বড় ফেরে 3.5 হাতের কাঠ দিয়ে একটা লিঙ্গু, ওটারে তেল দিয়ে নোয়াইতে নোয়াইতে ওর চেহারার মতো হয়ে গেছে গা। লাউজুবিল্লাহ বললেন না? ধর্ম কি, ধর্ম কি? লিঙ্গু সিস্টেমে কাঠ দিয়ে বানাইয়া হেইডারে পূজা দেয়। মহিলারা দুধ দেয়, তেল দেয় লিঙ্গুর উপরে,
দিয়া ওদের নেওয়াইয়া কপালে আবার লাগাই দিয়া আবার বলে আহে নমো নমো গগয়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পাদং পং 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 অং শান্তি অং শান্তি। অং শান্তি কি ইসের মধ্যে দিয়ে আসেনি? কথা কর না কেন মিয়া? আজকে ইসকনের দালালগুলি ইসকন ভালো হয়ে যাও মাসুদ। মুসলমানের খেলা দেখো নাই, কথা ঠিক না ঠিক? আমার স্কুল কলেজের বন্ধুদের খেলা দেখোস নাই? আর একটা মুসলমান মেয়েকে ধর্ষণ করবি, লিঙ্গ পূজা ওখানে সুড়ে কাইটে লাগবে। কোন ধর্ম নিয়ে আমরা কটূক্তি করতে চাই না। আমার ধর্ম নিয়ে যখন কটূক্তি করবি 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না। 2-3 দিন আগে দেখছেন এক হিন্দু ছেলে কোরআন শরীফ পায়ের নিচে দিয়া, আজও পর্যন্ত বাংলাদেশের কোন ভূখণ্ডের মধ্যে দেখাইতে পারবেন না মুসলমান ছেলে হিন্দুদের মন্দিরের মধ্যে ঢুইকা তাগো যে বিতা গীতা তারপরে পিটাবো, তাদের যে রামায়ণ রামায়ণ যে বড় বড় কিতাব আছে তাগো আজ পর্যন্ত শুনছেন কোন মুসলমানের পোলা পান নিচে দিছে? আর আমার মাবুদের কোরআন পান নিচে দেয়, ওর সাহস কত বড়! তোর গোষ্ঠী নির্বংশ করে দিব, কথা ঠিক না বেঠে? যদি ডাক্তার ইউনূস ওরে 3 মাসের মধ্যে ফাঁসির রায় না দেয়া হয়, বাংলাদেশে বুঝায় দিবে ফাঁসি বাংলার মুসলমান, কোরআন প্রেমিক মুসলমান, রসুল প্রেমিক মুসলমান ফাঁসির মঞ্চ নিজেরা তৈরি করবে, নিজেরা তৈরি করবে। এই আমার কলিজার স্পন্দন, যেই কোরআনের জন্য আমার বিশ্বনবী নিজে দাঁত ভাঙছে, কথা বলে না কেন? যেই কোরআনের জন্য আমার এতিম নবী জীবনে উহুদের মাঠ থেকে আসার পরে গোস্ত চাবাইয়ে খাইতে পারে নাই, সেই কোরআন একটা আকাডা না আকাডার বাচ্চা, আকাডা তুই আমার পান নিচে দিয়ে কোরআন শরীফ আবার ব্যঙ্গ করস? তুই জানোস না ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি এখনো শাহজালাল আমানির দেশে আছে। রেডি আছেন তো? মুখে না অন্তরে? যে ইমাম সাহেবকে টুঙ্গি থেকে তুলে নিয়ে ইসকনের সদস্যরা এইভাবে একদিন গুম করে রাখলো, দেখি না প্রশাসন কি প্রিপারেশন নেয়। সরমানে আল্লাহর কুতুব আজকে মিটিং করেছে, মামুনুল হক মিটিং করেছে, প্রত্যেকটা বাংলাদেশ থেকে প্রতিবাদের ঝড় উঠছে আজকে জুমার মসজিদে। প্রত্যেকটা খতিব এই ব্যাপারে কথা বলেছে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, যদি এইভাবে এক একটা করে ইমাম সাহেবকে অপমান করলে আপনারা ছেড়ে দেন, টুমরু আপনার মসজিদের ইমাম সাহেবকেও এই ইসকনের সদস্যরা ধরে নিয়ে যাবে, আপনার মেয়েদের ইজ্জতকে নষ্ট করবে। একটা ইসকনের বেঈমানকে বাংলার জমিনে ছেড়ে দেওয়া হবে না। যেখানে পাবো ওইখানে গাইরে ফেলাবা, ওখানে হাত পা ভেঙে দিবা। আল্লাহ আমাদের হেফাজত করুক, যখন আমিন। আল্লাহ কোরআনকে হেফাজত করেন। আপনি ঠিক আছেন তো ইনশাল্লাহ? এবার চোখের পানি রেডি করেন। মুসা, তোমার উম্মতরা তোমারে মারছে শুনছি, কিন্তু আমার স্টাইলে তোমারে মারছে কিনা জানি না। মুসা জীবনে তোমার উম্মতের হাতের মায়ের খেয়ে কয়বার বেহুশ হয়েছে? আমি অনেকদিন বার বেহুশ হয়েছি। মুসা বেহুশ হওয়ার পরে কি আর মারছে? না। মুসা আমি 3 বার বেহুশ হয়েছি, 3 বারই আমার খাড়া করছে। 3 বারই বেহুশ হয়েছি, 3 বারই আমার বগলের নিচে হাত দিয়া আমার 4 হাত পাও 4 জনে ধরিয়া, এই যে পিঠের কথা বলতেছো, গোস্ত গুলা উঁচা হয়ে আছে,
এ মুসা, হাত দিয়া দেখাই যদি এমন লাগে চোখ দিয়ে একটু দেখো না। নবী আমার জামাটা উঠাইয়া মুসা পয়গম্বরের হাতের মধ্যে ওই জায়গাগুলা স্পর্শ করায়া বলে, মুসারা তাকায়া দেখ রে মুসা। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মায়ের খাইছি। এই মায়ের ফিরাইবার মতো তায়েবের জমিনে কেউ ছিল না। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আল্লাহ কি আপনার কাছে কোন দূত পাঠায় নাই? জিব্রাইল সাংবাদিককে পাঠায় নাই? হে কলিজার টুকরা 30 সালের ভাইরা, ময়মনসিংহের ভাইরা, আজকে 24শে অক্টোবর প্রমাণ করে দাও তুমি আমার নবীরে কতটুকু অন্তর দিয়ে ভালোবাসো। আল্লাহর পয়গম্বর মুসা আর চোখে পানি ধরে রাখতে পারলেন না। তাহলে আল্লাহ কি আপনার দিকে একবারও তাকায় নাই? না রে মুসা, তাকাইছিল। মুসা বেলা 4টার সময় জিব্রাইল হাজার হাজার ফেরেশতা নিয়া ওই আদ্দাসের বাগানের সামনে আইসা বলে, নবী গো, যারা আপনার গায়ে মারছে প্রত্যেকটা বেঈমানের ছবি আমার ক্যামেরার মধ্যে আছে, একবার বলেন আমি পাহাড় দিয়ে চাপা দিয়ে মাইরা ফেলবো। মুসা, আমি বলছিলাম জিব্রাইল রে, যখন আমারে মারে তুমি তখন কইছিলা মারতে মারতে বেহুশ হওয়ার পালা শেষ, এখন তুমি আসছো আমারে দরদ দেখাইতে। যদি একটু দরদ দেখাইতেই হয় তাহলে মাওলারে বুঝায়া কও আমি নবীর মায়ের দৃশ্য কথা শুনিয়া 30 সালের পাগল গুলি চিল্লাবে আর কানবে। তুমি তাদেরকে ধরিয়া ধরিয়া ছবিগুলো তুলে আনবা। আমি মসজিদে নববীর বারান্দায় অথবা আমার কবর যেখানে হবে ওই জায়গাটা তো আমারে দেখাইছে মেরাজের রাত্রে। আমারে বাজান রে দীপ্তকান্ড একটা আওয়াজ দিয়ে দেখায়া দিবা। আমার নানার দেশে আমার কবর হবে, আমার স্বপ্নের ভিতরে জিব্রাইল তুমি দেখাইছো। তুমি আমার সাথে ওয়াদা দিবা, আমি যেইখানে কবরে ঘুমায়া থাকবো আমার উম্মতের চেহারাগুলা ওই জায়গায় নিয়ে যাইবা। আমি আমার উম্মতের দেখে নাজাতের ফয়সালা করে দিব। ও আমার কলিজার টুকরা ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা না। মৃত্যুর সময় তুমি আমার নবীর এক নজর দেখতে পাইবা। আমার নবীর দেখার লেগে পাগল হয়ে যাইবা। হযরত বিলাল নবী কি বলছিলেন, নবীজি আপনার ইন্তেকালের পরে আমি কিন্তু মদিনায় থাকতে রাজি না, কারণ আমি আজান দিব, আমার আজান শুনিয়ে নবী আমার ইমামতি করবে না, আমি দেখতে চাই না। নবী আমার বলে, ঠিক আছে বিলাল তুই চলিয়ে যাবি, তোর থাকতে হবে না, কিন্তু মাঝে মাঝে যেখানেই থাকো প্র্যাকটিক্যালি একটু আজান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আমারে খুশি করিস। এ কলিজার টুকরা ভাইরা আমার, নবী যদি বিলালকে এই কথা বলে দিয়ে যায়, তুমিও বাংলাদেশের জমিনে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আজান শুনিয়া মসজিদে যাইবা, তোমার স্মৃতিগুলা বিশ্ব নবীর রওজায় চলিয়া যাবে। নবী আপনি কি একবার উম্মতের বিরুদ্ধে অ্যাকশনে যান নাই? কারণ আমার বিরুদ্ধে অ্যাকশনে গেছিল, ওরা কিয়ামত পর্যন্ত আল্লাহ দাবাইব। এবার কাঁদবেন উম্মতের দরদে। আমার নবী বলে, মুসা রে, এই জন্যই তো তোমার মাঝে আর আমার মাঝে আসমান জমিনের পার্থক্য। তুমি আল্লাহরে দেখতে চাইও দেখতে পারো না, এই ঘটনাও আমি জানি। নবী এই ঘটনা আপনি জানেন? হ্যাঁ, আমার কোরআনে সবচেয়ে বেশি আলোচনা তোমার। মুসা তুমি যতবারই দেখতে চাইছো ততবারই আল্লাহ বলছে লাম তারানি, দেখতে পারবি না। আর আমি একবারও কই নাই আমি দেখব। আল্লাহ আজকে আমার ডাইরেক্ট তার বাড়িতে বসাইয়া আমার আল্লাহকে দেখা দিব। জোরে 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 জোরে। মুসা পয়গম্বর বলে, আপনার সাথে যে মওলাই দেখা দেবে এটাও আমি জানি। তবে নবী একটা কথা কই, বলো আপনি আল্লাহর সামনে বই আমার কথা একটু জিজ্ঞেস করেন,
আমি এখনো পর্যন্ত আল্লাহরে দেখতে পারিনি। জান্নাতের ভিতরে সমাবেশ করার পরে আপনার উম্মতের সাথে দেখা দেওয়ার পরে আমাদের সাথে দেখা দিবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। উম্মতের যদি এত দাম হয়, আমার নবীর দাম কত? আমার নবীর যদি এত দাম হয়, আমার আল্লাহ কি, আমার মৌলা কি? মুসা, আমি আল্লাহর লগে তোমার সাথে কথা বলার পরে আল্লাহর সাথে যে তোমার কথাটা বলবো, বাজান এখন দিলটা নরম করবেন। মুসা পয়গম্বরকে বারবার বলা হয়েছিল, মুসা মুসা তোমার মতো সংগ্রামী নবী ইব্রাহিম নবী ছাড়া পৃথিবীতে কয়জন নবী গেছে? মুসা যাইবার সময় আমার সাথে একটা ওয়াদা দাও, আমার উম্মত যদি কিয়ামতের মাঠে বিপদে পড়িয়া যায়, আমার উম্মত গুলারে ধরে ধরে টাইনা টাইনা জান্নাতে লয়ে যাই। আমার উম্মতের গার্ডিয়ান বলতে মুসা নবীরা ছাড়া কেউ নাই। তোমার ভাই নবী ছিল, পরবর্তীতে তোমার আল্লাহ পাঠায় দিছে নবী হিসেবে। তুমি চলে গেছো, তোমার পরে সালেহ নবী আসছে, সালেহ নবী চলে গেছে, জাকারিয়া নবী আসছে, জাকারিয়া নবী গেছে, ঈসা নবী আসছে, আর আমি নবী চলে যাব দুনিয়ার থেকে, আর কোনোদিন নবী আসবে না। মুসা, আমার আলেমরা নবী আল্লাহ দায়িত্ব কাম করবে। যদি কোনো আলেমকে দেখো তার জানটা জিব্রাইল আজরাইল লই আসমানের দিকে রওনা দিছে, যেই রুমালের মধ্যে আলেমদের এবং মাদ্রাসার তালিবে আলিমদের জানটা রেশমের কাপড়ের মধ্যে লইয়া তোমার আসমান দিয়ে যাবে, ঠিক আমার উম্মতের চেহারাটা তুমি একটু দেখে একটা সুমা দিও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখেন, কোন আলেমের জান যখন জিব্রাইল আর আজরাইল লইয়া আসমানে রওনা দেয়, দুনিয়ার সব নবী তার চেহারাটা দেখে। জোরে জোরে জোরে। নবীর কুদরতি নূরের ঝলক প্রত্যেকটা আলেমের চেহারার মধ্যে থাকে। এই যে দেখেন উলামা একরাম সলু লাগায় না, পাউডার লাগায় না, কালো চেহারা, নাই সাবান, যেই সাবান দিয়ে কাপড় ধোয় ওই সাবান দিয়ে মাদ্রাসার তালিবে ইলমরা গোসল করে। কথা কন না কেন? গরিবের ঘরে জন্ম নিছে, 100 টাকা দিয়ে একটা সাবান কিনতে পারে না, হুল সাবান দিয়ে কাপড় ধোয়, ওই হুল সাবান দিয়েই ফেরস হিসাবে চেহারায় লাগায়, সোনো পাউডার লাগায় না। চেহারা দিক চাইয়া দেখেন তো চেহারা কারে কইছে, মনে হয়েছে পূর্ণিমার চাঁদ তালিবে ইলমগুলোর চেহারার মধ্যে ফুটে উঠছে। আর তোমার দাম রাফোলা, নামাজ নাই, রোজা নাই, খারায়া মুতে পুরাটা মাস। আসার খাইলো বৃষ্টির মধ্যে, পশ্চিম দিকে খায় না, খায় পূর্ব দিকে। ওই দাম রাফোলা এত ফেরিশিয়ার করে, চুল কাটে, আরো কত কিছু কাটে, পার্লারে যায়, এরপরে 2 দিন পরে চেহারার মধ্যে কুত্তার মধ্যে হয় পায়খানা করছে, এখানে গুড়া, এখানে গুড়া, এখানে মুডা। প্রত্যেকটা তালবে ইলমের চেহারার মধ্যে আল্লাহর কোরআনের নূর ঝলক মারে। কোরআন শরীফ খুইলেই যখন পড়া আরম্ভ করে, কোরআনের নূর তার চেহারার মধ্যে ফোকাস মারে। আলেমের চেহারা ভালো হইব নাকি তুমি নগেন বাবুর চেহারা ভালো হইব? যারা আলেমদেরকে ইন্ডিকেট করে কথা বলবে, যারা মাদ্রাসাকে কুটুক্তিমূলক নজরে দেখে কথা বলবে, আর গালের সল ফাটায় ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ গভীর রাতের হাতগুলাকে কবুল করে নেন। যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে মাহফিল, তাকান এদিকে আমার দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, যদি এমন একটা মাদ্রাসা আমি না পড়তাম, কথা বলতে পারতাম? কথা বলেন না কেন? কি পাম নাই নাকি? না, চার্জ নাই। আর মাত্র 5 মিনিট কথা বলবো, 5 মিনিট পরে বিদায় নিয়ে চলে যাব।
চায়না সেটের চার্জ নাই, আবার ওয়াজ শুনতে চায়। রেডি? আওয়ামী লীগের একটা দালাল মন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিদ, আর একটা ছিল শিক্ষামন্ত্রী দীপুমণি। হিজলাটা মাদ্রাসার তালবেলিন দেখলি ওর মাথার মধ্যে ঠাড়া পড়ত, কিন্তু একবারও ভাবে নাই যে ছোট্ট ছোট্ট কমলমতি মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা আন্দোলন করে আমাগো জেলের মধ্যে ঢুকাইতে পারে। আল্লাহ আমাগো যে গেরা কলে ফেলতে পারে এটা ভুলেই গেছিল। কথা বাস্তব না বাস্তব? আজকে এমপি মন্ত্রীগুলো যখন জেলখানায় উঠে আর ডিম রে, সেদিন সংসদের আশেপাশে কোনো দোকানে ডিম পাওয়া যায় না। আমার মনে হয় যে অটো রিক্সা চালায় ও সাইডে ডিম কিনে নিয়ে খাড়াই থাকে। আর আলেমুলামা যখন জেলখানায় উঠতো আপনারা দেখেছেন, মামুনুল হক যখন যাইতো পুলিশ পাহারা দিয়া, তারে কত কড়া পাহারা দিয়া পুলিশ ভ্যানে উঠাইতো, কারণ ডিম মারা তো দূরের কথা, এক নজর দেখার জন্য কইলজাসের আওয়াজ দিত, তাকবীরের ধ্বনি দিত, তাকবীরের ধ্বনি দিত। এরা তো দুনিয়াও বাচ্চা, জেলখানায় বাচ্চা, আখেরাতও বাচ্চা। কার সম্মান কতটুকু দুনিয়ার থেকেই নাও। আলেমরা তুমি ইন্ডিকেট করে কথা বললে কি হবে? আলেমের সম্মান জেলখানায় আছে। তোমরা দর্শন মামলা দিয়ে জেলখানায় নিলে কি হবে? সম্মান দেহ কেমনে আল্লাহ বাড়ায়, জেলখানার মধ্যেও বাড়ায়। মামুল হক একদিন আমার বলতেছে, জেহাদি ভাই, অন্য মন্ত্রীরা এই যে সালাউদ্দিন কাদের, এই যে এখন পড়র পড়র কথা কয় না বিএমপির, এরা আমাকে তরকারি কিনে খাওয়াইতো, আমরা কি কিনে খাইছি? এই যে মামুন তারেক জিয়ার একবারে ঘনিষ্ঠ বন্ধু, কয় হে খালেদ সাহেব একদিন কয় আমাকে প্রত্যেক দিন হে ভালো ভালো দামি দামি তরকারি কিনে খাওয়াইতো। কইতে আনতো, জান্নাতের হুরে দিত না কে দিত? আমাকে তো দিত না। আমরা তো কয়েকদিন ধরে গেছি, আমাকে পচা রুটি দিত, কোনোদিন শুইয়াও দেখিনি রুটি। খাবার যে কইতে আল্লাহ এক এক নেতা কিনে আল্লাহ পাঠাই দিত, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বিএনপির নেতাগুলো সবই তো আসছিল। লুৎফুজ্জামান বাবর লক্ষ লক্ষ টাকা খরচ করেছে জেলখানার মধ্যে আলেমুলামার পিছনে, যার প্রতিফলন আর পাবে। কথা কর না কে? বিএনপি আলারা যদি আসলে নীতি ঠিক রাখতো, আমার বিশ্বাস এরা আলেমদের একটা প্রিয় মুখপাত্র হয়ে যাইতে পারত। লুৎফুজ্জামান বাবর জেলখানার মধ্যে আলেমুলামার অনেক উপকার করছে, মামুন সাহেব অনেক উপকার করছে। এটা আলেমুলামার ভালোবাসা কে তৈরি করে দিয়েছেন? শুধু আমার দিকে তাকায় বলবেন, জমিনের মালিক যদি আল্লাহ হয়, ইজ্জাতের মালিকও কে? হ্যাঁ, ইজ্জাত আপনার কাছে চাইয়া কিনে আনতে হবে না, ইজ্জাত আল্লাহ এমনি বাড়ায় দিবে। আমি চাই অন্তত এই বছর সংসদের ভিতরে 100টা সিট আলেমুলামা পাক। চান না? বিএনপি এলারাও চায়, আওয়ামী লীগ এলারাও চাইতেছে। দেখতেছে হুজুর গো দোয়া ছাড়া আর কাম হইব না, পিঠের চামড়া আর থাকবো না হুজুর গো দোয়া ছাড়া। এটা বুঝে লেছে। অতএব আমার দিকে তাকান, আলেমুলামার সম্মান যদি কখনো আসে, করবেন না? কি করবেন জানি, ভোটের সময় আইলি দেখবেন সব গেছে গা। এখনই কর শুরু করছে, কয় হুজুর খবর রাজনীতির দরকার কি আছিল? এই যে ইসলামী আন্দোলনের এক নেতায় বক্তব্য দিয়ে গেল, আমার সামনে বই একজন কইতেছে, এই কি পারবো এমপি হইতে? আমি তখন ঠুন্না দিয়ে কইলাম, কে হইতে পারবো না? কি হইছে? তোমাকে এমপির ভিতরে যা আছে ওইটার ভিতরে নাই? তোমার এমপি যেটা ওই যেই দলেরই হোক, ওই বেড়ার ভিতরে যা আছে এই বেড়ার ভিতরে তাই আছে। তবে দুইটা জিনিস পার্থক্য আছে, একটা হলো নবীর সুন্নাত তরিকা, আর একটা হলো অবশ্যই বেড়ার মুখ ভরা দাড়ি। তবে স্বীকার করছে, কয় হুজুরা যদি ক্ষমতায় যাইতো আমরা খুশি হইতাম, যদি আমি বিএনপি করি। লাস্টে স্বীকার করছে গুতা খাওয়ার পরে। মনে রাখতে হবে আলেমুলামাকে লাগবে কি লাগবে না? কোন জায়গায় লাগবে? এক শরীরে পাট খেতে ধরে নিয়ে যাবি, তোকে মুয়াজ্জিন ডাইকে নিয়ে কবি পড়াই দে। ওই সময় হ্যাঁ ইমামতি 10 জন 10 গুন্ডে এক জায়গায় বইছে, নামাজ এখন কে পড়াইবো? ওই যে আমার বন্ধু মাদ্রাসায় পড়ছে, ওরে খাড়া করাই দে। ওই জায়গায় খালি আলেমুলামা সব জায়গায় যাক। চান না? চান ইনশাল্লাহ? কে কে চান দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান। চান সংসদে যাক? লিল্লাহি তাকবীর। আমার চেয়ারম্যান সাহেব নিজে চায়
আমার একটা মনোনীত প্রার্থী, যেরকম মারহাবা, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। ভাই, কার ভিতরে কি আছে এটা আমিও বলতে পারি না, কেউ বলতে পারে না, এমনকি নবীও বলতে পারতো না কার ভিতরে কি আছে। ঠিক না বেঠিক? নবীর সাথে খাইছে, নবীর সাথে ঘুমাইছে, নবীর সাথে একসাথে ইফতারি করছে, হালাকে নবীরে মারার লেগে হে স্যান লইয়া রাতভর ঘুমাইছে। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীরে মারার লেগে 24 ঘন্টা ঘুরছে, ফাঁক পাইলেই ঢুকাই দিবে। কিন্তু ও জানতো না আমার নবীর সাথে আমার আল্লাহ জিব্রাইলকে নবীর পাহারা বানাই দিয়েছে। নবীর দুই ঘাড়ে যে দুইটা ফেরেশতা, এই ফেরেশতা দুইটা 24 ঘন্টা আমার নবীরে রহমতের চাদরে ঢেকে রাখতো। আল্লাহু আকবার, জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। মাত্র 3 মিনিট একটা ঘটনা শোনাই দেই বুখারী থেকে। যারা কওমি মাদ্রাসায় পড়েন, দুসরি কিতাবের ভিতরে একটা ঘটনা আছে। নবী যুদ্ধের ময়দানে সারাদিন যুদ্ধ করে এমন বৃষ্টি হইছে, কাপড় চোপড় ভিজে গেছে। বিশ্ব নবী আমার জামাটা খুইলে, কারণ আপনার আমার নেতা তো যেহানে সেহানে ল্যাংডা হয়ে যেতে পারে, আর কোন সময় ল্যাংডা না হোক, মদ খাইয়া বোতল খাইয়া তো এমনি ড্যান্স করতে পারে। টাকলা মুরাদরে দেখেন নাই? তাকানের দিকে কষ্ট হইতেছে। 2 মিনিট। আপনার আমার নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মাদুর, বৃষ্টির মধ্যে যুদ্ধের ভিতরে যুদ্ধ চলতেছে, বৃষ্টিও পড়তেছে, আল্লাহ রহমতের বৃষ্টি। আর বৃষ্টিটা আসতো না, নবী দোয়া করছে, আল্লাহ অনেক গরম পড়ছে, বৃষ্টি দাও। বৃষ্টি নামছে, নবী জামা কাপড় শুকানোর লেগে জামাটা জুব্বাটা খুইলা সুন্দর করে রুমের মধ্যে যদি আপনি খালি গায়ে থাকেন, ফরজ তরক হবে না। মাসলা ভালো করে বুঝলেন, এটা দিলি তো আবার উল্টা পাল্টা কেন ল্যাংডা হয়ে শুরু করলেন, কমুনা যাক না, কুয়েলেন এটা সুবিধা তো, এর লেগে কুয়েলেন। আপনার ফরজ কোন মানুষের সামনে যদি না খুললেন সতর, অর্থাৎ নাভির নিচ থেকে, এই নাভির উপরের থেকে নিয়ে টাকনুগিরা পর্যন্ত এটুকু ঢাকা আপনার জন্য ফরজ। কিন্তু টাকনুগিরার নিচে প্যান্ট পরা এটা হারাম। আর বর্তমান স্কুল কলেজের বন্ধুরা, বর্তমানে বড় মেম্বার চেয়ারম্যানরা পায়জামা পরে দেখবেন, ও বাবা, ও রাস্তা ঝাড়ু দিতে দিতে যায়। আর্মিদের পোশাক দেখছেন? আর্মিদের পোশাক সুন্নাত তরিকা এবং ফরজ তরিকায়। আর্মিদের পায়জামা কোনদিনও টাকনুগিরার নিচে না। দেখেন এদিকে তাকান তো, আপনি যদি রুমের মধ্যে খালি গায়ে শুয়ে থাকেন, ফরজ তো হবে না, কারণ ওখানে কোনো মানুষ নেই। মানুষের সামনে হলো আপনার ফরজ। আলহামদুলিল্লাহ বললেন না? তো আমার বিশ্বনবী একটা গেঞ্জি গায়ে দিয়া চাদরটারির আবৃত্তি করে খালি গায়ে জামাটা হুকাইতে দিছে, কারণ আমার নবী তার আপনার আমার মতো 1 কোটি 1.5 কোটি জামার অধিকারী না। নবীর একটা জামা, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আয়াতের তাফসীর খুলে দেখেন, আমার নবীর একটা জামা, ওই জামাটা শুকাইতে দিছে, রোদ্রে শুকাইতেছে। আর সৌদি আরবে জামা শুকাইতে বেশি সময় লাগে না, 5 মিনিট লাগে একটা জামা শুকাইতে। আল্লাহ কুদরত, আমার নবীর কারণে আমার নবী জামা মিলিয়ে দিবে, তাড়াতাড়ি শুকাই বলবো, আবহাওয়া এমন করে দিলাম। হাজিরা একটা লুঙ্গি 5 মিনিট বাহিরের থুইয়া দিলে 5 মিনিট পরে দেখবেন শুকাই গেছে। কি সত্য না মিথ্যা? তো নবী জামাটা খুলে কেবল বইছে, একটু নবী কাইতিয়া কেউ যেন না দেখে, সাহাবীরা গাছের আপতালে বইয়া নবী জামাটা গাছের উপর নাইরা দিয়া আস্তে করে নবী বইয়া রয়েছে। এক ইহুদি এই ফাঁকে পিছনে আইয়া এতবার এক তরবারি ধরে কয়, মুহাম্মদ তুমকো মেরে হাত সে কौन বাঁচায়েগা। আছে না ঘটনা? বানাই কইছি, চান্দুকো কন হলে কবে হুজুর মিথ্যা কথা কয়। আছে না নাই? হালাকে ঘটনা কিন্তু বুখারীর আলোচনা, যখন বুখারী পড়বা তখন পাবার কইবা এই পড়ছি দুসরিতে গেস দমে। হালাকে এটা উল্লেখযোগ্য হাদিস। এই যুদ্ধে নবী বিজয় লাভ করছে, আলহামদুলিল্লাহ বলেন। স্বয়ং যুদ্ধে নবী অংশগ্রহণ করছে, নবীর জামা নিজে নাইরা দিছে। কিন্তু মিন টাইমে গাছের উপর নাইরা দিয়ে ইহুদি সুযোগ পাইছে মুহাম্মদ রেহম মেরে আলবো। জন কইছে তুমকো মেরে হাত সে কौन বাঁচায়েগা। রাসূল পট করে চোখটা বন্ধ করে বললেন, আল্লাহ, মেরে আল্লাহ।
এই কথা বলতে দেরি আছে, ইহুদির হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেছে। ধরুন আমি আর ওয়াজি করুন না। আল্লাহু আকবার। রেডি? আল্লাহ, বুখারীর কথা। এখন চোখের পানি রেডি করেন। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতি 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 জান্নাতি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা আপনার রবের কসম। নবী আপনি বলেন, যারা আমার ভালোবাসা পেতে চায় আপনার ইত্তেবা যেন তারা করে, আমার জান্নাতে যারা ঢুকতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে। নবীর কথা শুনে কান বানা, কান বা কার কথা শুনে? ওই যে শরীয়ত মারুফাতি গান শুনে, মুমতাজের কথা শুনে। বাজানরিবার আমার দিকে তাকান। ইহুদির হাত থেকে যখন তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেল, নবী আমার তরবারিটা বাম হাত দিয়া উঠাইয়া ডাইন হাত দিয়া ধরিয়া কই, আব বলো তুমকো মেরে হাত সে কৌন বাঁচায়েগা? ইহুদি বলে বলল, তুম বাঁচায়েগা মোহাম্মদ। আর নবী কি কইছে? বুড়াটা বুঝেই নেই, আগ করে রয়েছে, বিড়ি একটা ধরাই দাও বেটা। নবী কি বলছে? নবীর উম্মত গুলা কি বলবে? যদি কেউ আপনার গলার উপরে ছুরি ধরে যদি বলে, ক এখন তোরে কে বাঁচাবে? তোর সরমনের পিসাব বাঁচাবে না শশিনের পিসাব বাঁচাবে না তোর হুজুর বাঁচাবে? ক এখন তোরে বাঁচাবে কেনা? তখন কি কবে? না আপনি বাবা। আরে আমাদের নেতা বিশ্বনবী শিখাই দিয়ে গেছে শব্দ তখন কি বলতে হবে? কে বাঁচাবে? কে কে কে? ইহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ দেখো তোমার পাগল গুলা দুনিয়ার সবচেয়ে এই আওয়াজ দিয়ে ফেলেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুমি ছাড়া বড় কেউ নাই, এটা স্বীকার করেছে। এদেরকে বেঈমান করে মারবা না। বাজানদের নবী তরবারিটা হাতে রেখে কয়, मैं बचाने वाला नहीं है, मानने वाला नहीं है, सब उसकी मालिक एक है। कुल हुवल्लाहु अहद। নবী আমার ইহুদিরে বললেন, তুমি যেতে পারো। ইহুদি পাহাড়ের এই পাশ দিয়ে ঘুরিয়ে এসে কয়, হার দেরি করেন না, আমার কালেমা পড়াই না। আপনার বিরুদ্ধে আমি কন্টাকে আসছিলাম, আপনারে মাইরা দিতে পারলে 2000 দিনার পুরস্কার পাইতাম। আমি যুদ্ধের মাঠে ঘুরতেছিলাম পাগলের মতো, মোহাম্মদের কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। আমার টার্গেট শুধু ছিল আপনি কোথায় যান, কি করেন, কোন সময় কি খান। এই 3 দিন ধরে যুদ্ধের মাঠে আসছেন, আমি শুধু দেখতেছি আপনি কোথায় কোথায়। আমার কোনো যুদ্ধের মাঠের একটাই কাজ আপনারে পাহারা দেয়া, কিন্তু আমি জানতাম না আপনার রব আপনারে তার রহমতের চাদরে ঢেকে রাখছে। এটা আমি জানতাম না, আমি জানতাম না। নবী আমার বললেন, তুমি কি দেখে তরবারি জাগতে জাগতে পড়ে গেল? আমি তো মানুষ, আমি তো বাঘ না। এইবার আওয়াজ দিয়ে আমি নবী যখন বললেন, তুমি কি দেখে হাতের থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল? আল্লামা আজিজুল হক বাকি হাদিসটা এইভাবে বর্ণনা করেন। ওই ইহুদি বলতেছে, নবী গো, তরবারি যখন উঠাইছি, আপনি যখন বলছেন আল্লাহ বাঁচাবে, আমি দেখি আপনার পিছনে 2টা বাঘ খাড়ায় রয়েছে।
আমারই একবারে পানি ছাড়া গিলে ফেলবে। আমি তো আপনার চেহারা দেখে কাঁপি নাই, আপনিও মানুষ আমিও মানুষ। আপনার বাঘ দেখে ভয় আমি কাঁপতেছিলাম। নবী হাতের থেকে তরবারি ফেলাইয়া আমি কখন যে বসে পড়ছি নিজেও জানি না। নবী আমার বলে, তুমি তো এখন আমার সাহাবী, মনে রাখো শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত কোন আলেম যদি আল্লাহর কাছে পানাহা চায়, আলেমকে এইভাবে আল্লাহ তারে সাহায্য করবে। তার জ্বলন্ত প্রমাণ দিয়া যায় 2 দিন আগে, যে আলেম সাহেবকে বাবা ইসকনের সদস্যরা ধরে নিয়ে গেল, ইচ্ছা করলে মারে ফেলতে পারতো না। শুনছেন হুজুরের কারগুজারি হাসপাতালে বলছে, আমার মারতে মারতে পানি পর্যন্ত দেয় নাই, খাবার দেয় নাই। আল্লাহ যে আলেমুল আমার হেফাজতকারী, আমি নিজের স্বচক্ষে দেখেছি। আমার 2 পায়ের মধ্যে শিকল লাগাই আমার বাইন্দা থুয়ে দিছে। আমার আল্লাহ আমারে বাঁচায় রাখছে। আলেমদের সম্মান কে বাড়ায়? আল্লাহ আছে না? আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এই রাত 12:15টার সময় এই আলেমুল আমার সম্মান বাড়াবার জন্য যখন যা দরকার রাজি আছেন না নাই? যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে মাহফিল, আমার সাথে ওয়াদা দেন, তো টাকা পয়সা লাগবে না, খালি একটু দোয়া করে দিয়ে যাবেন। এই মাদ্রাসা আজকে ভাড়া চলতেছে, এখানে গোরাবা ফান্ড আছে। গোরাবা মানে এতিমদের একটা সেকশন আছে, এতিমখানা। গরিব অসহায় ছাত্রদের খাবারের ব্যবস্থা আছে বিনা পয়সায়। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমিও জাকাত খাইছি। জাকাত খাইছি মাদ্রাসা। সৎ মা ঘরে ছিল, যেই মাদ্রাসায় পড়তাম বোর্ডিংয়ে কি আর বাবা সৎকার মাল ছাড়া কি দানের মাল খাওয়ায় না। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো কাফিয়া পর্যন্ত মাদ্রাসায় ফ্রি খাইতাম। আজকে আমি আমার ছাত্রদেরকে ফ্রি খাওয়াই। আমি কারো কাছ থেকে কালেকশন করে মাদ্রাসা চালাই না। আমি আমার ওয়াজের টাকা দিয়া, বাড়ি ভাড়ার টাকা দিয়ে মাদ্রাসা চালাই। যখন বালিশটা মাথায় দিয়ে মাঝে মাঝে ঘুমাইতে যাই, চিন্তা করি, এই যে আহমাদি তো দেখে আসছে আমার বাড়ি, মসজিদ, মাদ্রাসা সবই দেখেছি। আর কাছে জিজ্ঞেস করবেন, 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, কোনো চান্দুরে কই নেই 1 বস্তা সিমেন্ট আমারে দেন। স্যাপ দিয়ে গুনে গুনে ব্যাংকেতে উঠাইছি আর মসজিদে খরচ করছি। রাত্রে ওয়াশ করে নিয়ে গেছি বান্ডিল, সকালবেলা রডের দাম, সিমেন্টের দাম দিয়েছি। বাজার করি নাই, কিন্তু মসজিদের বিল ঠিকই দিয়েছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রাত 12টার সময় আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াশ করে কামাইয়া রাত্রে আনছি, সকালবেলা রডের দাম দিয়েছি, সিমেন্টের দাম দিয়েছি, টাইলসের দাম দিয়েছি, আবার হুজুরকে বেতনও দিয়েছি। বউ খালি জ্ঞানর করতো, বাজারে যাবেন না, আপনি তো পরের বাড়ি খান, আমার খাওয়ান লাগে না। আমাকে ওই যে মাইসে যে কয় হুজুরা পরের দেখায়, তোরাও খা। মজাক করতাম মাঝে মাঝে বিবির সাথে, তাকানের দিকে মাঝে মাঝে গ্যাঞ্জাম বইতো। বাজারে যাই না, আমি তো পরের বাড়িতে খাই, আর হ্যাঁ ধরো পরের বাড়ি গেলেও দিব না। যদি আমি যে হাতির বউাইছি আমার একটু তো খাইতে দেন, যদিও দেয় চা আর বিস্কুট দিব, আর দিব না হাত দিব, এটা আমি জানি। হ্যাঁ কলিজার ভাইরা আমার, শুধু আমার দিকে তাকাবেন, হাঁটবেন না। ইলিয়াসুর রহমান জেহাদি বালিশটা মাথায় দিয়ে মাঝে মাঝে ভাবে, আল্লাহর কসম করে বলছি, যারা পিছনের কথা ভুলে যায় ও আমার আল্লাহরও ভুলে যায়। এই যে বড় বড় সুপারস্টার বক্তা যাদেরকে দেখেন, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাইফুল আইয়ুবী, আমরা কোটিপতি পরিবারের সন্তান না, আমরা ফকিরনি ঘরের সন্তান। ওই অজপাড়াগায় গোপালগঞ্জের জমিনে আমি জন্ম নিয়েছি। এই হাফিজুর রহমান সিদ্দিকী সেই কুয়াকাটা নোনা পানির এলাকায় জন্ম নিয়েছে, 1 লুঙ্গি 2 ভাই পড়তো। হাফিজ নিজে কইছে আমারে বেড়াই, যে এবার ওমরার সফরে, এমনি সফরে গেলে তো একসাথে হই, এক জায়গায় বসি, ঘন্টার পর ঘন্টা কামাই, কত কথা বের হয় না মুখ দিয়ে। সব কথাকে তোমাকে সামনে কইলে ওই যে আজকাল গুলি চাই রয়েছে না শয়তান গুলা, এগুলা কি সব আমার বন্ধু নি? কালকে আমার আইকাল একখান ঢুকাইব, এমন কথা কইব যেন আমি তাড়াতাড়ি মামলা খাই, ওইটাই ছাড়বো আগে। কথা কর না কেন? আবেগে কত কথা কইছি 2 ঘন্টার ভিতরে, যেটা ও ভিউ কামাইতে পারবো, আর আমার বাস ঢুকবো আইকালাটা, মানে সাসা না আইকালা, ওইটাই ছাড়বো এই হারামিগুলা। আল্লাহ আলেমুল আমারে গালি শোনায়,
মরঞ্জনের ট্রাকের চাকার নিচে হয়। তবে সব মিডিয়া না, আলহামদুলিল্লাহ বলেন। সব মিডিয়ার আমার বলা আছে, যেই কথা বললে আলেমুল আমার ক্ষতি হবে ওই কথাটা ছাড়িস না, তোরে আল্লাহ হেফাজত করবে, ঠিক না? ঠিক। অনেক মিডিয়া ভালো, আলহামদুলিল্লাহ। বাজান রে, এবার আমার দিকে তাকান, বালিশটা মাথায় দিয়ে মাঝে মাঝে ভাবে, ইলিয়াস রে, তুই তো সেই ইলিয়াসুর রহমান জেহাদি এখন দেখাস। মাদ্রাসায় যদি একটা পোল্ট্রি মুরগি আনিয়া, একটা পোল্ট্রি মুরগি 2 কেজি, ইলিয়াস রে তোর ভাগে একটু মুরগির চামড়া কপালে হইতো অথবা আলু হইতো, ওই আলুর টুকরাটা জল দিয়া কত মধুর মতো মাখাইয়া খাইতি। ঝোল গুলা আবার রাইখা দিতি, পরে রক্তে তো আর গোশত তরকারি দিবে না, ডাল দিবে না। আজকে বাবা কত মুরগি দেয়, গোশত দেয়, খাই না। এই যে আহমদির মাদ্রাসায়, আবু ইউসুফ আহমদির মাদ্রাসায় 3 পদের গোশত দিছে বাবা, একটা টুকরা গোশত ধরিয়া দেখলাম না কেমন হইছে। হালাকে একটা টুকরা গোশতের চামড়ার ঝোল খাওয়ার জন্য পাগল ছিলাম। মাদ্রাসাও ভালো খাওন পাইতাম না, বাড়িতে যাইয়াও ভালো করে পাইতাম না, কারণ ওই বাড়িতে তো আমার মা দুঃখিনী নাই। বাজান, এই মাদ্রাসায় এমন অসহায় গরিব ছেলে আছে, ওরাও ঠিক মতো খাওন পায় না। পোল্ট্রি মুরগির ঝোল পায়, ডাল পায়, এমন ডাল পায় তা দিয়া প্রায় ওজুর খায়। ওই ছেলেগুলোর চোখের পানি, তাদের কিছু করার দরকার আছে না নাই? যদি করেন, আল্লাহর কসম করে বললাম, একদিন ইলিয়াসুর রহমান জিহাদি যদি ফকিন্নির পোলার থেকে আজকে কোটিপতি আল্লাহ বানাইতে পারে, আপনার সন্তান একদিন কোটিপতি হবে। আপনি পরের ছেলেরে দান করবেন, আপনার ছেলেকে আল্লাহ দান করবে, ইলম দান করবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, টাকা পয়সা দেন বা না দেন, দোয়া করে যাবেন তো। আমি মুসাফির দোয়া করে যাব আপনার সন্তান যেন আলেম হয়। হাত উৎসব করে ওয়াদা দিবেন, মুনাজাতের আগে কেউ ময়দানটা ছাড়বেন না। কে কে রাজি আছেন? দেখে আল্লাহ হাত তুলে দেখান। দেখাও 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 দেখাও। আল্লাহ যারা হাতগুলো তুলছে, আমার ভাইদের সন্তানগুলোকে আলেম বানায় দিও। একবার হলো মক্কা মদিনায় নবীর দেশটাকে দেখার সুযোগ দিও। ওয়াদা দিচ্ছেন, কেউ যাবেন না। 5টা মিনিট আমার দিক তাকাবেন। এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই? যদি থাকে, চেয়ারম্যান ভাই এখানে আছে, আমি জানি তার বাবা নাই না, আমি জানি তো। সেই শীতের রাত্রে আপনার দোকানে বালিয়াপাড়া নাকি রসুলপুরে মাহফিল করে আসার সময় দেখেন লোকটার মন কত ভালো। চক্রাপনুর বাজারে যখন মাহফিল করে আসতেছিলাম, এই লোকটা শীতের মধ্যে কুয়াশার মধ্যে দাঁড়াই রয়েছে, তার দোকানে বহাই আমার 1 কাপ চা খাওয়াই। আজ থেকে 5-7 বছর আগে। তখন বলছিলাম আল্লাহ আপনাকে কবুল করবে। বলে, আপনি আমার এখান থেকে মেহমানদারি না করে যেতে পারবেন না। তার কি দায় ঠেক ছিল, চেয়ারম্যান মানুষ আমার লাগে শীতের মধ্যে গাড়ি থাকবে। দোয়া করি এর ওসিলা যেন আল্লাহ মাফ করে দেয়। এতটুকু ভালোবাসায় যেন এই জমিন ইজ্জতের সহিত রাখে। কত চেয়ারম্যান যায় দেন জোর জঙ্গলে ঘুমাইতেছে, বউসু হয়েও দেখে না। গেছি থাইল্যান্ডে, কমু 2 মিনিট কই, এই যে গত মাসে তো থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরপরে দুবাই, 5 দেশ সফর করে 6 নম্বর দেশ মক্কা উমরা করি। যে এই চুল এখনো কাটি নাই, বাংলাদেশ আইসে খুল লাগাই নাই। 6 দেশ সফর করে উমরা করে আইলাম। এই হুজুর, এ বেড়ে কই যাও তুমি? বেড়া এখন ওটা শুরু করছে তাকানের দিকে। 6 দেশ সফরে পরে যখন উমরা করে আসছি, এই চুল আল্লাহ পাকে এখনো রাইখা দিছে। থাইল্যান্ডে যায় দেখি কি আওয়ামী লীগের চান্দু চেয়ারম্যান গুলা ওখানে যে দেখি সব দাড়ি দুড়ি রাখিয়া এখন রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে গা। জুমার নামাজ পড়তে গেছি ব্যাংককের, কারণ ওই দেশে তো মসজিদ এলাও না। পৃথিবীর ভিতর সবচেয়ে একটা ডেয়ারিং দেশ, হারামি দেশ, যেই দেশটা খুব তাড়াতাড়ি আল্লাহ উল্টায় দেবে কওমে লুতের মতো, সেটা হলো থাইল্যান্ড। এই দেশের মেন উৎস হলো দেহ ব্যবসা মহিলাদের। বাপ তার মেয়েরে সকাল বিকাল 4টায় নামাই দিয়ে যায়,
ভোরবেলা নিয়ে যায়, কত কামাইছে এটা বাপ গুনে। নাউজুবিল্লাহ, ভোর কোলের মধ্যে স্বামী তার বউরে নামাই দিয়ে যায়, জিগাও চেয়ারম্যান, চেয়ারম্যান তো থাইল্যান্ড গেছে, চেয়ারম্যান হলে তো থাইল্যান্ড যাওয়ার লাগে, জানেন না? ভালো ভালো কাম করছেন, বাইসে গেছেন, আল্লাহ জন্য গজব দেশে না নেয়। যদি কোন আপনি গেছিলেন কি? আমি গেছি ট্রিটমেন্টের জন্য, আলহামদুলিল্লাহ বলেন। আবার আর একটা সুন্নাত আদায় করতে গেছি, আমি তো জানি না যে এটা এরকম হারামি দেশ, আমি জানলাম জীবন ওই দেশে লাগাইতেন না। ভাই, স্বামী তার স্ত্রীকে 4টের সময় না, কারণ ওই দেশে দিনের বেলা সব ঘুমায়, রাত্রে সব শুধু জিনা আর জিনা, ওপেন ওপেন। আল্লাহ তুমি আমার বাংলাদেশকে হেফাজত করো, আরো জোরে কর। পৃথিবীর কোন বাপ আছে তার মেয়ের নামাই দিয়ে যায় দেহ ব্যবসার জন্য? পৃথিবীর এমন কোন স্বামী আছে যে তার স্ত্রীকে নামাই দিয়ে যায় ব্যবসার জন্য? মগায় রাত্রে অন্য জায়গায় মদ খায়, বউর ইনকাম দিয়া বউরে নামাই দিয়া যায়। এই মুসলমানের পোলা, আমার দেশের এই যে বাপসা ছাড়া দাড়ি পাকা মুসলমান, স্ত্রীর দিকে যদি কেউ চোখ তুলে তাকে ওর চোখ দুটো উঠাইয়া দিবে। রিক্সা চালা, কত সোনালী দেশ আমার এই স্বর্ণের দেশ বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাংলাদেশ জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, একমাত্র এই তালবে আলিমদের কদমের খাতিরে। প্রত্যেকটা মোড়ে মোড়ে অন্তত 30 সাল এই বাস স্ট্যান্ডের মধ্যে অন্তত 50টার উপরে মাদ্রাসা আছে। আমি তো জানি না, তারপর আন্তাজে কইলাম মহিলা পুরুষ দিয়ে 50টার উপরে মাদ্রাসা আছে। এই 50টা ছাত্র ছাত্রী যখন রাস্তা দিয়ে হাঁটবে, কোন গজবের ফেরেশতা রাস্তা দিয়ে হাঁটবে না, কোন গজবের শয়তান এখান দিয়ে হাঁটবে না, ইনশাআল্লাহ রহমতের ফেরেশতারা হাঁটবে, ঠিক না বেটি? তাহলে মাদ্রাসাগুলো দেখে রাখার দরকার আছে না নাই? বাবা, আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, চেয়ারম্যান সাহেব আছে, আপনারা এখানে আছেন, একটা লোক কি লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমার আব্বা আম্মা কেউ নেই। চেয়ারম্যান সাহেব বললেন, আমার আব্বা আম্মা কেউ নেই। সে কোটি কোটি টাকার মালিক হতে পারে, বুকটা ফাইরা দেখেন বাবা মায়ের জন্য কত কষ্ট তার অন্তরে। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, 1টা বছর সময় দিলাম, এর ভিতরে এই এতিম ছাত্রদের দিক তাকাইয়া, এই অসহায় মাদ্রাসার দিক তাকাইয়া অন্তত একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি বছরে আমার জাকাতের থেকে হলো বছরে 20 বস্তা চাউল দেব, আমি টাকাটুকু পরে চাবো, 20টা বস্তা চাউল দিব আমি বছরে। রমজানের দরকার হয় আমি 20 বস্তা চাউল, আমার বাবার নামে 10 বস্তা, মার নামে 10 বস্তা, কারণ আশারাতান কামেলা। রসুল বলছেন 10 হলো আমি আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে 10 করে 20 বস্তা চাউল, আপনার জাকাত থেকে হোক আর দানের থেকে হোক, 20 বস্তা চাউল আপনার বাবা মায়ের জন্য এই এতিমখানা মাদ্রাসা এতিম ছেলে মেয়েরা খাইব। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলেন তো কে দিবে? 20 বস্তা চাউল, 20 বস্তা চাউলের দাম যা আসুক, একটা লোক বলেন বছরে আপনি দিবেন, 1 বছরে। আল্লাহর কোন একটা বান্দা আছেন, একটা আল্লাহর বান্দা দাঁড়াইবেন, একটা হুজুর 20 বস্তা চাউল আমি দিব, 20 বস্তায় যেরকম ভাবে রমজানে যদি আমি দেই, 1 বস্তায় আমি 70 বস্তার সওয়াব পাবো। একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বলেন, হুজুর দরকার আমি একবারে পারবো না, 1 বস্তা করে 12 মাসে 12 বস্তা দিতে পারবো। হুজুর এমন কোন পাগল যদি থাকেন তাও দাঁড়ায় আমার সাথে বলতে পারেন, আমি দোয়া করে যাবো যেন আল্লাহ আপনার বাবা মাকে কবরের জান্নাতের টুকরা বানায় দেয়। বলেন কে দিবেন? নারায়ে তাকবীর। দাঁড়ান, কি নাম আপনার? আপনি কি করেন? আল্লাহ তুমি দেখো আমার কলিজার টুকরা সাদ্দাম ভাই, আল্লাহ তার চাইতে অনেক টাকার মালিক আছে। 30 সালে 12 মাসে 12 বস্তা চাউল কম না বাবা? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার মাছের ব্যবসা এত পরিমাণ বরকত দিবা যেন তার সন্তান আলেম হয়, তার মা বাবা যদি বেঁচে থাকে হায়াত লম্বা হয়, কবরে চলে গেলে যেন জান্নাত নসিব হয়। আমার সাদ্দাম ভাইয়ের ইজ্জতের সহিত এই দুনিয়া বাঁচায় রাখবা। টাকা পয়সা জীবনবার থাকবে না, তার টাকা কোনোদিনও নষ্ট যেন না হয়। বলেন আর একটা লোক 12 মাসে 12 বস্তা, সাদ্দাম ভাইয়ের মতো, বলেন লিল্লাহি তাকবীর। লোকটার চেনা চেনা লাগে, কি নাম আপনার? সাহেব আলী ভাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাই 12 মাসে 12 বস্তা চাউল, লিল্লাহি তাকবীর। আল্লাহ এদেরকে ভালো রাখবা না রাখবা কাগো?
যারা মনের থেকে লাভ দিয়ে দাঁড়িয়ে দান করে, সাফাসাফি মারামারি করে, চেয়ারম্যানের যদি আমি বলি আপনি দিবেন বছরে 20 বস্তা, কোনো ব্যাপারই না। আমি সাফাসাফি করে কোনোদিনও দান চাই না, কারণ আমি আমার মসজিদ মাসাল লেগে জীবনে চাই না। কেউ দিলে নেই, নইলে নেই না। এই যে গতকালকে মাহফিল করছি, সভাপতি যিনি ছিলেন প্রধান অতিথি, কারণ আমার মসজিদে 3 তলার ছাদ হবে, আলহামদুলিল্লাহ বলেন। 2 তলা কমপ্লিট হয়ে গেছে, এই পর্যন্ত আমার 4 কোটি টাকা গেছে, 4 কোটি 22 লাখ। খালি ছাদে লাগবে 32 লাখ। যদি কেউ নিজের ইচ্ছায় দেয়, হুজুর আমার মায়ের জন্য 5 বস্তা সিমেন্ট দিব, 1 বস্তা সিমেন্ট দিব, আমার বিশ্বাস আমি যখন গাড়ির থেকে নামছি, আবু ইউসুফ আহমদী আমার নিয়ে যায়, একটা গরিব মানুষ দৌড়ে আইসা, এই যে আমার পকেটে এখন আছে, আল্লাহর জাতের কসম করে বলছি, যেভাবে আছে সেইভাবেই রয়েছে টাকাটা। এই 500 টাকা আমার হাতের মধ্যে মোসাফা দিয়ে কি বলে জানেন? আল্লাহর কসম করে বলছি, হুজুর এটা আপনার মায়ের মসজিদে দিচ্ছি। আমার দোকানে বই আপনার ওয়াজ শুনিয়ার কাম নেই। এইটারে কয় দান। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? নিজের ইচ্ছায় যেটা দেয়। তাকানের দিকে এই যে আল্লাহর আরেকটা বান্দা বলবেন, হুজুর 12 মাসে 12 বস্তা চাউল, বলেন কে দিবে? 12 মাসে 12 বস্তা, 12 মাসে 12 বস্তা। আর একটা লোক বলেন নাই? আর একটা লোক পাবো না। আমি আপনাদের কাছে বেশি চাবো না। আর একটা লোক